আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনি গিগ আপলোড করার জন্য সব কিছু গোছাবেন, মানে গিগ আপলোড করার জন্য কি কি প্রয়োজন হয় এগুলো। আর আজকের ক্লাসে আমরা 2026 সালের নতুন নিয়ম দেখব যে কিভাবে আপনি 2026 সালের নতুন নিয়মে গিগ আপলোড করতে পারেন। ঠিক আছে? তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যদি আপনাদের কাছে কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ফাইবারের একটা অ্যাকাউন্ট রয়েছে। সো আমরা কী করব, এখন আমি যদি এখান থেকে হচ্ছে গিগ আপলোড করতে চাই, তাহলে আমি এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাকাউন্ট, আপনার হচ্ছে প্রোফাইলে। ঠিক আছে? সো আমি হচ্ছে প্রোফাইলে আসি। সো আমরা যদি নিচের দিকে আসি, সো এখানে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আপনাকে করতে হবে। সো এখানে যে গিগের লিঙ্ক দেওয়া আছে, তো আমি গিগে যাব। গিগের দিকে গেলে এখানে দেখবেন আপনার গিগ বানানোর জন্য প্রথম কয়েকটি স্টেপ দিবে, যেটা হচ্ছে 6টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন তাহলে হচ্ছে আপনার গিগটা রেডি হয়ে যাবে। তো এই 6 নম্বরের প্রথম যে স্টেপটা আছে এটা হচ্ছে ওভারভিউ। তো আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে আপনি গিগ কীভাবে করবেন, সেগুলোর টাইটেল কীভাবে নেবেন, ডেসক্রিপশন কীভাবে করবেন। ঠিক আছে? সো সব কিছু হচ্ছে আপনার এখান থেকে করতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে করব। তাহলে দেখেন ওভারভিউতে দেওয়া আছে কি যে গিগ টাইটেল, অ্যাজ ইউর গিগ স্টোর ফ্রন্ট ইউর টাইটেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস to include keyword that buyer would likely use to search for a service like yours। ঠিক আছে? তার মানে আপনার বায়ার এমন একটা নিশ সার্চ করতে হবে বা এমন একটা কিওয়ার্ড সার্চ করবে যেটার দ্বারা আপনার টাইটেল বা আপনার অ্যাকাউন্টটা খুঁজে পাবে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা একটা টাইটেল বানিয়ে রেখেছি যে আই উইল ডিজাইন আই ক্যাচিং সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার অ্যান্ড অ্যাড প্রফেশনালি। যেহেতু আমি গ্রাফিক ডিজাইন করি, সো আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড হচ্ছে একটা নিশ সিলেক্ট করেছি যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। এটার আকারে আমি হচ্ছে আমার যে গিকটা আছে এটা আমি তৈরি করেছি। সো এখান থেকে হচ্ছে আমি এই টাইটেলটাকে কপি করব। কপি করার পর এই যে আই উইল ডু এটা হচ্ছে দেওয়া থাকে, সো আমরা হচ্ছে আই উইল এটা হচ্ছে করে দিব। আই উইল ডিজাইন বা আই উইল ডু, ডু যেহেতু পড়া না, সো আই উইল ডিজাইন আই ক্যাচিং সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার অ্যান্ড হচ্ছে অ্যাডস প্রফেশনালি। তো এখানে দেওয়া আছে লুকস গুড হাউএভার শর্ট টাইটেল সেল বেটার। তার মানে শর্ট টাইটেল হচ্ছে আপনার সেলটা বেটার করে। সো আপনি চাইলে এখান থেকে কমাই দিতে পারেন। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ব্যানারটা কেটে দিই, অ্যান্ড ওকে পোস্ট অ্যান্ড আমরা দিব অ্যান্ড ওকে পোস্ট অ্যান্ড অ্যাডস প্রফেশনালি। যেখানে দেখা যাচ্ছে দেখেন জাস্ট পারফেক্ট, মানে আপনার যে টাইটেলটা আছে এটা একটা পারফেক্ট টাইটেল আছে। সো আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে? যে ম্যাক্স 80 অথবা 60 দেওয়া থাকবে, তো এটা আমরা 80-র মধ্যেই রাখবো। সো আমরা যেহেতু সাইজ 60 দিয়েছি, তো যার কারণে এখানে জাস্ট পারফেক্ট দেখাইছে। সো এরপর আছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। সো আমাদের যেহেতু এটি ডিজাইন ক্যাটাগরি এবং হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে, সো আমি এখান থেকে হচ্ছে নিব হচ্ছে গ্রাফিক অ্যান্ড হচ্ছে ডিজাইন। এবং আমার যে সিলেক্টেড সাব ক্যাটাগরিটা থাকবে, এই সাব ক্যাটাগরিটা আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন দিতে পারি। ঠিক আছে? সো আমরা যদি এখান থেকে স্ক্রল করি, স্ক্রল করলে যে আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইন পেয়ে যাব। সো আমার ক্যাটাগরিটা অবশ্যই আমার রিলেটেড যে কিওয়ার্ড থাকবে বা রিলেটেড যে নিশ থাকবে সেটা রিলেটেড দেওয়া লাগবে। যেটা হচ্ছে আমার যেটা ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি হচ্ছে আমার কি গ্রাফিক্স অ্যান্ড হচ্ছে ডিজাইন। আর আমার সাব ক্যাটাগরি যেটা, মানে যেটা নিয়ে আমি কাজ করব, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সো এখান থেকে দেখা যাচ্ছে সার্ভিস টাইপ, যে আপনি কোন ধরনের সার্ভিস টাইপ করবেন। যেমন হচ্ছে হেডার্স অ্যান্ড কাভার, সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার, থাম্বনেল ডিজাইন। সো আমি যেহেতু সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে করতে যাচ্ছি, সো এখান থেকে আমরা দিব হচ্ছে সোশ্যাল পোস্ট অ্যান্ড হচ্ছে ব্যানারটা দিয়ে রাখবো। এটা হচ্ছে রিকমান্ড আপনাকে দিতেই হবে। এবার হচ্ছে গিগ মেটা ডাটা। মেটা ডাটা হচ্ছে আপনাকে এমন কিছু প্ল্যাটফর্মকে সিলেক্ট করতে হবে যে প্ল্যাটফর্মের জন্য আপনি কাজগুলো করতে পারবেন। সো এটা হচ্ছে ম্যান্ডেটরি আপনার দেওয়াই লাগবে। যেমন এখানে দেওয়া আছে যে সিলেক্ট দ্য প্ল্যাটফর্ম ফর উইচ ইউ ক্রিয়েট দ্য পোস্ট বা ব্যানার ডিজাইন। সো অবশ্যই আমি ফেসবুকের জন্য করব, ইনস্টাগ্রামের জন্য করব, লিঙ্কডিনের জন্য করব, পিন্টারেস্টের জন্য করব, ইউটিউবের জন্য করব। দ্যাটস ইট। দেন আমরা যদি টাইপে আসি, টাইপে আসলে এখান থেকে দেখতে পারবো যে আমরা কী ধরনের ডিজাইন করতে চাই। যেমন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ক্যারোজেল বা ইনফোগ্রাফিক্স, আমরা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইনটা নিতে পারি, সোশ্যাল মিডিয়া ক্যারোজেলটা নিতে পারি। এবং ল্যাঙ্গুয়েজ, যে কোন ল্যাঙ্গুয়েজ আপনি হচ্ছে করতে পারেন। সো অবশ্যই আমরা হচ্ছে ইংলিশটা হচ্ছে বেশি চুজ করব, কারণ সাধারণত বাংলাদেশ থেকে আমরা ইংলিশটাই হচ্ছে বেশি বুঝি। অথবা যদি এখান থেকে বেঙ্গলি দিতে চান সেটাও আপনি দিতে পারেন, যে কোনো দুইটা আপনাকে চুজ করতে হবে।
সো এই তিনটা মানে গিগ মেটাডাটা দেওয়ার পরে আপনার এটা কমপ্লিট দেখাবে। দেন এখান থেকে হচ্ছে সার্চ কিওয়ার্ড, এখান থেকে আপনাকে দিতে হবে মেন 5টা ট্যাগ যেটা দিয়ে আপনার বায়ার আপনাকে খুঁজে পেতে পারে। সো আমরা এখান থেকে 5টা, এগুলোও আপনি কীভাবে রিসার্চ করে বের করবেন সেগুলো হচ্ছে আমি বলে দিয়েছিলাম। সো এখান থেকে আমরা কি করব, কপি করে নিলাম। আপনার যদি এটা না বুঝেন আপনার হচ্ছে রিসেন্ট ভিডিওগুলো দেখতে পারেন আমার, তাহলে আপনি গিগ কীভাবে, বা আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দিয়ে দিবনি, আপনি হচ্ছে সেখান থেকে দেখে নেবেন। সো এখান থেকে আমরা হচ্ছে 5টা যে মেটাডাটা কিওয়ার্ড আছে, এই 5টা কিওয়ার্ড আমরা হচ্ছে এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে ইন্টার দিব, তাহলে আমার এখান থেকে 5টা হয়ে যাবে। সো আমরা এখানে ডিজাইন রিলেটেড মানে পোস্ট ডিজাইন রিলেটেডই আমরা হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করেছি, যেগুলো সার্চ করে যাতে আমাদের খুঁজে পেতে পারে আমাদের বায়ার। সো এখান থেকে আমরা 5টা নিয়েছিলাম, আমরা 5টাই দিয়ে দিব। গ্রাফিক ডিজাইন, ওকে, এবং এটা হচ্ছে ব্যানার ডিজাইন, কপি, এখানে এসে পেস্ট। তো আমাদের এখানে আমরা একটু আবার দেখে নিব যে গিগ টাইটেল আমাদের ঠিক আছে, ক্যাটাগরিটা গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া এটাও ঠিক আছে, সার্ভিস টাইপ সোশ্যাল মিডিয়া অ্যান্ড ব্যানার এটাও ঠিক আছে, আর গিগ মেটাডাটা আমাদের সবগুলোই মোটামুটি হ্যাঁ ঠিক আছে, এবং সার্ভিস ট্যাগ বা সার্চ ট্যাগ এটাও আমরা পজিটিভ যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমরা দিয়ে ফেলেছি, ঠিক আছে। সেখানে 5টা, সর্বোচ্চ 5টা, ঠিক আছে। সো এখানে 7 কন্টিনিউ দিব। দেন এখানে দেওয়া আছে যে ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগ দ্যাট মোর দেন 20 ক্যারেক্টার, ট্যাগ লিস্ট ক্যান নট ট্যাগ উইথ মোর দেন 3 ওয়ার্ড, ওকে, মানে 3টা ওয়ার্ড। সো আমাদের এখানে এইটা যদি আমরা করে দিই, মানে 3টা ওয়ার্ডের বেশি হচ্ছে দেওয়া যাবে না। সো আমি এখান থেকে যেহেতু আমাদের এটাকে আমরা একটু কম করে দিই, যেমন হচ্ছে শুধু আমরা দেই পোস্ট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ডিজাইন, আমরা এইটুকু দিব, সোশ্যাল মিডিয়া ডিজাইন। দেন হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিয়ে ইন্টার দিব, এবার দেখবেন নিয়ে নিবে, ঠিক আছে। সো এখান থেকে 3টা ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না, যেটা হচ্ছে 2026 সালের নিয়ম। এর আগে কিন্তু সবগুলো দেওয়া যেত। সো এখানে দেখেন দেওয়া আছে প্রাইজিং, যেটা হচ্ছে স্কুপ অ্যান্ড প্রাইজিং, অফার প্যাকেজ যেটা আছে আমরা এটাকে অন করে দিব। এটা কিন্তু আগে ছিল না, 2026 সালের নিয়মে এটা আবার অ্যাড হয়েছে। সো এখানে দেওয়া আছে যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। সো আমরা এখানে 3টা প্যাকেজ রেডি করব। তো প্রথমে দেওয়া আছে যে নেম অফ ইয়োর প্যাকেজ বা নেম ইয়োর প্যাকেজ। সো আমরা কি করব, এই বেসিকটাকে কপি করে এখানে পেস্ট করে দিব, যেটা বেসিক প্যাকেজ, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, আর এইটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, প্রিমিয়াম, কপি করলাম, পেস্ট। সো আমরা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আবার অনেকে রাখে প্লাটিনাম, ডায়মন্ড, ঠিক আছে, এগুলা হচ্ছে রাখতে পারেন। বাট আমরা এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামটাই দিব, যাতে আমাদের লোকাল যে বায়ার এবং হচ্ছে ইন্টারন্যাশনাল যে বায়ার আছে এরা জানি এটা খুব সুন্দর করে কাউন্ট করতে পারে। সো এখানে দেওয়া আছে ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইয়োর অফারিং। সো আমরা এখান থেকে আমাদের প্যাকেজিংটাকে সিলেক্ট করে রাখছিলাম, যে আমাদের প্যাকেজিং কি হবে। যেমন এই যে এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজ মানে সফটওয়্যার নর্মাল যে প্যাকেজটা আছে, আমরা এখান থেকে 5টা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে চাই, 5টা ডিজাইন, ওকে। সো আমরা এখান থেকে এই 3টাকে আমরা কপি করব, এটাকে আমরা এতটুকু আমরা কপি করব, কপি করে দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব, ওকে। 5টা সোশ্যাল মিডিয়া ডিজাইন দিব আমরা বেসিক প্যাকেজে, 5টা ডিজাইন দিব, এবং হচ্ছে জেপিজি, পিএনজি দিব, ঠিক আছে। সো এটার ডেলিভারি টাইম আমরা দিব হচ্ছে, এখানে আমরা আগে থেকে চুজ করে রাখছিলাম, যেখানে ডেলিভারি টাইম দিব আমরা 2 দিন, এবং প্রাইজিং দিব $20, ঠিক আছে। যেহেতু আমাদের ফার্স্টই, সো আমরা হচ্ছে $20 দিয়ে আমরা শুরু করতে যাব, যেমন আগে $5 বা $10 দিয়ে করতেছিল। বাট আমরা যেহেতু কাজ পারি, সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের এটা নিয়ে দিব। সো আমি এখান থেকে টুডে দিব, টুডে দেওয়ার পর আমরা এখান থেকে নাম্বার অফ পোস্ট মানে হচ্ছে 5টা, ঠিক আছে। দেন এখান থেকে ফিড টেমপ্লেট আমরা দিব না, রিভিশন দিব হচ্ছে আমরা 3বার, আমরা যেহেতু এখান থেকে করে দিয়েছি, হ্যাঁ 3বার রিভিশন দিব। মানে যদি ভুল হয়, রিভিশন মানে হচ্ছে যদি ভুল হয় বা কারেকশন করা লাগে, তাহলে সেই ক্ষেত্রে বায়ার আপনাকে কতবার নক দিতে পারে বা কতবার রিভিশন চাইতে পারে। সো আমরা এটা 3বার দিব। অবশ্যই সোর্স ফাইল এটাই দিব না, কারণ এটা যেহেতু আমাদের বেসিক প্যাকেজ, সেক্ষেত্রে আমরা এখান থেকে সোর্স ফাইলটা দিতে পারবো না, সো বাদ দিব না। এবং আমরা এখান থেকে হচ্ছে $20 এটাকে সার্ভ করব। এরপর হচ্ছে আমরা আসি স্ট্যান্ডার্ডে। সো আমরা স্ট্যান্ডার্ডে কী দিতে পারি, স্ট্যান্ডার্ডে আমরা এসে মানে যেটা হচ্ছে এটা হচ্ছে আমরা দিব হচ্ছে $5, আমার একটু মিস্টেক হয়েছে, ওকে। এটাকে যেহেতু আমাদের বেসিক আমরা দিব $5, ওকে। আর স্ট্যান্ডার্ডে আমরা দিব হচ্ছে এখানে হচ্ছে 1 ডিজাইন হবে, 1 সোশ্যাল মিডিয়া ডিজাইন 1, ওকে।
এবং স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা আছে, স্ট্যান্ডার্ডের প্যাকেজ আমরা জাস্ট এইটাকেই কপি করে এখানে পেস্ট করে দিব এবং এখানে জাস্ট হচ্ছে 5টা, মানে যেহেতু আমরা বেসিকের কাজ করছিলাম, বেসিকে একবারে লো, ঠিক আছে। বেসিকে হবে একটা এবং স্ট্যান্ডার্ড হবে 5টা। এটা ডেলিভারি আমরা 2 দিন দিব, আর এইটার ডেলিভারি দিব হচ্ছে আমরা 1 দিন, ঠিক আছে। এবং এখান থেকে আমরা নাম্বার অফ পোস্টে দিব হচ্ছে, এটাখানে আমরা 1 দিব, আর এইটাখানে আমরা 5 দিব। মানে যেহেতু একটা ডিজাইন আমরা হচ্ছে একটা দিব, আর যেহেতু এখানে 5টা ডিজাইন আমরা এখান থেকে 5টা ডিজাইন দিব। এবং এটার মধ্যে আমরা রিভিশন দিব হচ্ছে 3 দিন, আর এটার মধ্যে রিভিশন দিব আমরা একবার। ওকে, যেহেতু এটা আমার বেসিক প্যাকেজ মাত্র $5, সো সেক্ষেত্রে আমরা এটাকে কমায় দিব। এবং সোর্স ফাইল অবশ্যই এটা আমরা পেমেন্ট করবো, এবং এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজ রাখবো হচ্ছে $20, যেহেতু আমাদের সর্বনিম্ন হচ্ছে 5টা ডিজাইন। তার মানে আমরা যদি একটা অ্যাভারেজে 500 টাকা করেও ধরি বা 400 টাকা করেও ধরি, তাহলে 4 5 20, মানে হচ্ছে $20 আমরা এখান থেকে কাউন্ট করে নিব, ঠিক আছে। এবং এরপরে আছে প্রিমিয়াম। সো আমরা প্রিমিয়ামটাও সাজাইছিলাম, তো আমরা এখান থেকে প্রিমিয়াম প্যাকেজটা নিব, যে 10টা সোশ্যাল মিডিয়া ডিজাইন প্লাস সোর্স ফাইল এভরিথিং সব কিছু আমরা এখান থেকে দিব। সো আমরা এখান থেকে হচ্ছে কপি করে নিলাম, এবং এখান থেকে আমরা হচ্ছে প্রিমিয়ামে সিলেক্ট করব, যে 10টা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দিব, 10টা ডিজাইন, এবং হচ্ছে জেপিজি পিএনজি সোর্স ফাইল আমরা সব কিছু দিব। তো ডেলিভারি টাইম হচ্ছে আমরা দিতে পারি, এখান থেকে আমরা চুজ করছিলাম 3 দিন। ওকে, 10টা ডিজাইনের জন্য 3 দিন পারফেক্ট। এবং এখান থেকে আমরা নাম্বার অফ পোস্ট ডিজাইন দিব হচ্ছে 10টা, এবং এখান থেকে আমরা ফিট টেমপ্লেট দিব না, রিভিশন দিব হচ্ছে আমরা আনলিমিটেড, যাতে এটা আমার কোনো প্রবলেম না হয়, যেহেতু অনেকগুলো ডিজাইন এবং হচ্ছে বাজেট অনেক। এবং সোর্স ফাইলেও আমরা হচ্ছে এখান থেকে প্রোভাইড করব। আর এটার যে প্যাকেজ এটা রাখবো হচ্ছে আমরা $40, মানে 20-এর ডাবল আমরা এখান থেকে ইউজ করব, $40। সো এখান থেকে এটা আমার প্রাইজিং, এই প্রাইজিংটা আপনি আগে ভালো করে বুঝে শুনে তারপরে হচ্ছে দিবেন। এটা ডিপেন্ড করবে আপনার সার্ভিসের উপরে এবং ডিপেন্ড করবে আপনার এক্সপিরিয়েন্সের উপরে। সো যেহেতু একটা ডিজাইন সর্বনিম্ন মানে 400 টাকা 500 টাকা আমরা ধরি, যেহেতু আবার 20% ফাইবার খাবে, সো যার কারণে আমরা আবার 100 টাকা বাদ দিই। সো সেক্ষেত্রে হচ্ছে আমার এটা একটা পারফেক্ট একটা রেশিও আছে, যে একটা ডিজাইনের জন্য আমরা সর্বনিম্ন $5 চার্জ করতে পারি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে অ্যাড এক্সট্রা সার্ভিস, মানে এক্সট্রা সার্ভিস যদি আপনি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কি কোনো ধরনের চার্জ দেওয়া লাগবে কিনা। যেমন এখানে দেওয়া আছে এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য আপনি আলাদা চার্জ কিনে, যেমন আমি যদি ক্লিক করি তাহলে এখানে দিবে যে বেসিক যদি আপনার এক্সট্রা করেন বা মানে দ্রুত করেন সেক্ষেত্রে আপনি কত টাকা চার্জ করবেন। সো যেহেতু আমাদের আইডিটা নতুন, সেক্ষেত্রে আমরা এটাকে কোনো ধরনের এক্সট্রা চার্জের মধ্যে নিব না, আর এক্সট্রা চার্জ আমাদের দেওয়া মানে প্রয়োজনও নাই, কারণ হচ্ছে এক্সট্রা যদি ফার্স্ট কাজ আমার বায়ার আমাকে দিয়ে করায় তাহলে সেক্ষেত্রে সে আমাকে টিপস দিবে। সো আমরা এখান থেকে আর কোনো কিছু অ্যাড করব না, না করে আমরা এখান থেকে দিব 7 কন্টিনিউ। 7 কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আসবে দেখবেন ডিসক্রিপশন, ঠিক আছে। এখানে দেওয়া আছে ভেরিফাই ডিসক্রাইব ইউর গিগ। সো আমরা কি করব, আমরা এখান থেকে সুন্দর করে আমরা একটা গিগ বানিয়েছিলাম, এই যে দেখেন। সো এই যে দেখেন গিগ ডেসক্রিপশন, এবং হচ্ছে প্রফেশনাল এবং ক্লায়েন্ট ফ্রেন্ডলি, যেটা আমরা বানাইছিলাম যে হ্যালো আমার নাম অমুক, আমি এটা গ্রাফিক ডিজাইন করি এবং এত বছরের আমাদের কি আছে এক্সপিরিয়েন্স আছে, আমি আপনাকে এই কাজগুলো দিব। সো এই গিগগুলো হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন নাই, গত ভিডিও, সেই ভিডিওগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। দেখে নিলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন। সো আমি এটাকে কপি করলাম, কপি করে আমাদের ডেসক্রাইব বক্সে রেখে দিব। সো এটা কিন্তু 1200 ক্যারেক্টারের মধ্যে, আমার আছে 755 ক্যারেক্টার, আপনি চাইলে 1200 ক্যারেক্টারের মধ্যে এটা দিতে পারেন, ঠিক আছে। সেখানে কি কি থাকবে সেটা হচ্ছে আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম, যদি ভিডিওটি না দেখেন সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে নেবেন। সো এখান থেকে হচ্ছে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, ঠিক আছে। সো আপনারা চাইলে হচ্ছে যেমন এই যে এই ট্যাগগুলো আছে এগুলো আমরা কেটে দিতে পারি। ওকে, ওকে, সবগুলোকে আমরা সিলেকশন করতে পারি, এগুলোকে আমরা সবগুলোকে সিলেকশন করে এখান থেকে আমরা বুলেটিং করতে পারি, ঠিক আছে। ওকে, ওয়াই চুজ মি। ওকে, আবার এইগুলোকে হচ্ছে আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, এইগুলোকেও সিলেকশন করে আমি হচ্ছে এখান থেকে বুলেটিং করে দিব। ওকে, ঠিক আছে, আমাদের পারফেক্ট একটা গিফট ডেসক্রিপশন হয়ে গেছে। দেন আমরা নিচের দিকে আসবো, আসার পর আমরা এখান থেকে দেখবেন ফ্রিকোয়েন্সলি আস্ক কোয়েশ্চেন, মানে যেটা হচ্ছে যেখানে বলে দেওয়া আছে যে হেয়ার ইউ ক্যান অ্যাড অ্যান্সার টু দ্য মোস্ট কমনলি আস্ক কোয়েশ্চেন ইয়োর এফএকিউ, মানে উইল বি ডিসপ্লে ইয়োর গিগ পেজ, ঠিক আছে। যেমন হচ্ছে এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে কোয়েশ্চেন, মানে বায়ার আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে ক্যান ইউ প্রোভাইড এ ব্রিটিশ অ্যাকসেন্ট, আপনার উত্তর হবে হ্যাঁ
Yes, of course. I live in England for 3 years. That won't be a problem. মানে আপনি কি ব্রিটিশ অ্যাকসেন্ট বলতে পারেন? উনি বলল, হ্যাঁ আমি ইংল্যান্ডে থাকি, আমার হচ্ছে এটা নিয়ে কোনো প্রবলেম নাই, 3 বছর আমার এক্সপিরিয়েন্স আছে। সো এই রিলেটেড, সো আমরা এখান থেকে কী করবো, অ্যাড এফএ কোয়েশ্চেনে যাবো। সো আমরা আমাদের সার্ভিস রিলেটেড এখান থেকে হচ্ছে ই করবো, যেমন এখানে হচ্ছে অ্যাড এ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ফর ইয়োর বায়ার, মানে আপনি একটা কোয়েশ্চেন অ্যাড করবেন যেটা আপনার বায়ারের জন্য অ্যান্সার হয়ে যাবে। সো বায়ার আপনাকে কি বলতে পারে বা বায়ার আপনার কি জিজ্ঞেস করতে পারে, এই রিলেটেড কথা বলা হয়েছে। সো আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে কোয়েশ্চেন ছিল এটা আমরা নিয়ে এসেছি। যেমন এখানে আছে, ক্যান ইউ ডিজাইন ফর মাই বিজনেস নিশ। অবশ্যই বায়ার এই কোয়েশ্চেনটা আপনাকে করতে পারে যে আপনি কি আমার বিজনেসের জন্য নিশ সিলেক্ট করতে পারবেন বা নিশ ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আমি পারবো। সো আমি এখান থেকে কোয়েশ্চেন দিয়ে আবার এখানে দেবো ইয়েস আই ক্যান ডিজাইন ফর এনি বিজনেস ব্র্যান্ড। সো আমি এখান থেকে কপি করে আবার অ্যান্সারে পেস্ট করে দিব, দেওয়ার পর এখান থেকে অ্যাড করে দিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট। আবার আমরা একটা অ্যাড করব, আমরা সর্বনিম্ন 3টা দিব, যে ডু ইউ প্রোভাইড সোর্স ফাইল, যে হ্যাঁ আপনি কি সোর্স ফাইল এখান থেকে প্রোভাইড করবেন। দেন আমরা অ্যান্সারে দিব যে ইয়েস সোর্স ফাইল আর ইনক্লুড ইন দ্য প্রিমিয়াম প্যাকেজ, যে আমার সোর্স ফাইল আমার যদি আপনার নিতে হয় তাহলে আপনি প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে পেতে পারেন, যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড আছে। সো আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজ, যে ইয়েস আপনি যদি আমার স্ট্যান্ডার্ড এবং হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ নেন তাহলে সেক্ষেত্রে আপনি সোর্স ফাইল পেতে পারেন। এবং থার্ড যে কোয়েশ্চেনটা আছে, থার্ড কোয়েশ্চেনটা আমরা করবো যে ক্যান আই রিকোয়েস্ট কাস্টমার সাইজ। হ্যাঁ, যে আপনি কাস্টমার বলবে বা ক্লায়েন্ট বলবে যে তার সে নিজের মতো সাইজ দিতে পারবে কিনা বা সে রেফার করতে পারবে কিনা, যে হ্যাঁ ইয়েস লেটস মি নো ইয়োর রিকোয়ারমেন্ট, মানে হ্যাঁ আমরা আপনার রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করব। সো এখান থেকে আমরা হচ্ছে দিয়ে আমরা এখান থেকে জাস্ট অ্যাড করে দিব, মানে 3টা আমরা এফিকিউ কোয়েশ্চেন এখান থেকে অ্যাড করে দেন আমরা এখান থেকে দিব সেভ এন্ড কন্টিনিউ। যেমন এখানে দেওয়া আছে যে ডেসক্রিপশন কন্টেন্ট এক্সিস্টিভ ইউজ দ্য টার্ম অফ ডিজাইন, মানে ডিজাইন যে লেখাটা আছে এই ডিজাইন লেখাটা অনেকবার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে কী করব, এখানে ডিজাইন যতবার লেখা আছে আমরা ডিজাইনগুলোকে একটু চেঞ্জ করে দিব। সোশ্যাল মিডিয়া ডিজাইন, পোস্ট ডিজাইন, ওকে আমরা এই দিকের ডিজাইনগুলো হচ্ছে করতে পারবো একটু 100% প্রফেশনাল ডিজাইন। ওকে, এবার আমরা দেখি সেভ এন্ড কন্টিনিউ, মানে যে ওয়ার্ডটা আপনার হচ্ছে বেশিবার দেখাবে সেটা বলে দিব এখানে। ওকে, সো আমাদের এটা ঠিক হয়ে গেছে। এখন আমরা 4 নাম্বার যে স্টেপটা সেটার মধ্যে চলে আসছি। এখানে দেওয়া আছে রিকোয়ারমেন্ট। সো আমরা এখান থেকে হচ্ছে রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছি, যেমন ইয়োর কোয়েশ্চেন, যে হেয়ার আর ইউ ক্যান রিকোয়েস্ট এনি ডিটেলস নিড টু কমপ্লিট দ্য অর্ডার, দ্যার ইজ নো নিড রিপিট এনি জেনারেশন। সো আমরা এখান থেকে জাস্ট একটা কোয়েশ্চেন এখান থেকে দিতে পারি, যে ফ্রি টেক্সট এখান থেকে দিতে পারি, জাস্ট অ্যাড এ কোয়েশ্চেন, যে থ্যাংক ইউ দিয়েও দিতে পারি, এটাও আমাদের কোনো প্যারা নাই। সো এখান থেকে জাস্ট এটাকে দিয়ে অ্যাড করে দিলাম, দ্যাটস ইট। ওকে, আমার মানে অর্ডার কমপ্লিট হয়ে গেলে এটা জাস্ট থ্যাংক ইউ তার কাছে চলে যাবে, মানে আমার ইসের কাছে চলে যাবে। সো এটা নিয়ে আমার কোনো প্যারা পেই নেই। দেন এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিব। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আমাকে এবার মেইন জিনিস বলবে, যেটা হচ্ছে শোকেস ইয়োর সার্ভিস ইন এ গিগ গ্যালারি, encourage buyer to choose your gig by featuring a variety of your work. So এখানে স্পেশালি বলে দিচ্ছে যে টু কমপ্লাই উইথ ফাইবার টার্ম অফ সার্ভিস মেক শিওর ইউ আপলোড অনলি কন্টেন্ট ইউ আইদার অন ইউর হ্যাভ দ্য পারমিশন অর লাইসেন্স টু ইউজ, মানে এমন ছবি আপনি ইউজ করবেন যেটা ব্যবহার করার লাইসেন্স অথবা পারমিশন আপনার কাছে আছে। সো এখান থেকে 3টা ছবি দিয়েছে, যে আপলোড আপ টু 3 ইমেজ। সেখানে বলা আছে যে get noticed by the right buyer with visual example of your service। তো আমরা এখান থেকে দিয়ে দিব। তো আমাদের গিগের সাইজ বা গিগ কীভাবে বানাবেন সেটা হচ্ছে আমরা ফাইবারে ভিডিও আপলোড করে দিয়েছি, সেই ভিডিওগুলো আপনারা দেখে নিয়ে আপনারা আপনাদের মতো গিগ আপলোড করতে পারবেন। সো আমি এখান থেকে প্রথমে এই গিগটা রাখতে চাই। সো এটা যে সাইজ সেটা হচ্ছে আমাদের দিয়ে দিচ্ছি, এটা সাইজ হবে রিকমেন্ডেড হচ্ছে 1280 ইন্টু 769, এটা হচ্ছে পিক্সেল সাইজ। তো অবশ্যই এই সাইজটা আপনি মেনটেন করবেন। সো আমরা এখান থেকে দ্বিতীয় যে ছবিটা আছে এটাও সিলেক্ট করব এবং তৃতীয় যে ছবিটা আছে এটাও সিলেক্ট করে দিব। তাহলে এখানে 3টা ছবি আপনার পরপর সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি চাইলে ভিডিও করে আপনি দিতে পারেন, যেটা হচ্ছে 50 MBর নিচে হবে এবং হচ্ছে 75 সেকেন্ডের মধ্যে থাকতে হবে ভিডিও। এবং এখানে চাইলে আপনি ডকুমেন্ট মানে পিডিএফ আকারেও আপনি আপনার এইগুলো রাখতে পারেন। দেন এখান থেকে একটা দেখবেন যে আই ডিক্লার দ্যাট দ্য মেটেরিয়াল, মানে এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যেটা আপনি সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর জাস্ট এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিবেন।
7 কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে আপনাকে বলবে যে গেট টু ক্রিয়েট স্ট্যান্ড আউট ফর গিগ। সো এখান থেকে দেওয়া আছে যে ইউ আর অলমোস্ট দেয়ার। সো এখান থেকে তাদের কোনো অনেক কিছু আছে, মানে এগুলো আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে যেন আমি যদি এখান থেকে ভেরিফাই দিই, সো ভেরিফাই দিলে আপনাকে হচ্ছে ভেরিফাই করতে বলবে যে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। যে আউটসাইড মানে যেহেতু আমরা একটা মানে বাইরের কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমি এখান থেকেই করতে পারি। সো এখান থেকে আমাদের হচ্ছে ফোন নাম্বার দেওয়া লাগবে। সো এখান থেকে হচ্ছে একটা ফোন নাম্বার চাইছে। সো আমরা এখান থেকে হচ্ছে ফোন নাম্বার দিতে পারি 01400202063 ভেরিফাই বাই টেক্সট। আমরা এখান থেকে দিব হচ্ছে কল 1400302063 বাই ফোন কল। ওকে, এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে হচ্ছে আমাকে পাঠাবে। সো আমরা হচ্ছে এটাই না করি। ওকে, ডিক্লেয়ার ইউর স্ট্যাটাস আমরা এটা দিব যে আর ইউ ইউএস পারসন। নো, আমরা কোনো ইউএস পারসন না, জাস্ট সেভ দিব। ওকে, দেন এটা হচ্ছে ভেরিফাই করতে বলবে, ঠিক আছে। যেহেতু আমাদের ফোন নাম্বার ভেরিফাই হয় নাই এখনো, সো যার ফলে এটা হচ্ছে আমাদের এখন দিবে না। সো আমরা যদি প্রফেশনাল দিই, দেখি আমাদেরকে কি দেখায়। ওকে, রেজিস্টার্ড, নো, ভেরিফাই ফোন নাম্বার। ওকে, ঠিক আছে। সো আপনি এখান থেকে এসে যখন কি করবেন, এখান থেকে সুন্দর করে আপনি হচ্ছে আপনার এটা করে নেবেন যে ব্যাক ব্যাক ব্যাক। ওকে, সো আপনি যখন আপনার ফোন নাম্বার দিয়ে এটা কি করবেন, ভেরিফাই করবেন। ভেরিফাই করলেই আপনাকে খুব সুন্দর করে এখান থেকে জাস্ট পাবলিক গিগে ক্লিক করবেন। পাবলিক গিগে ক্লিক করলেই আপনার গিগ যেটা থাকবে এটা সুন্দর করে আপনার হচ্ছে পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে সেভ অ্যান্ড প্রিভিউ দিই, তাহলে হচ্ছে আমরা এখান থেকেই করতে পারবো। সেই, ঠিক আছে। সো যখনই আপনি কি করবেন, এখান থেকে পাবলিশ গিগে ক্লিক করবেন, মানে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে, তাহলে আপনি এখান থেকে খুব সুন্দর করে আপনার গিগ যেটা এটা পাবলিশড হয়ে যাবে। গিগ পাবলিশ হওয়ার পর আপনার গিগগুলো হচ্ছে এরকম দেখাবে। যখনই আপনি পাবলিশে ক্লিক করবেন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে, তখনই আপনার গিগ হচ্ছে দেখাবে। আমি একটু দেখাই আপনাকে। ওকে, ওকে, যখনই হচ্ছে আমরা এখান থেকে করব, এটা হচ্ছে আমাদের একটু ভেরিফাই, যেটা হচ্ছে 2026 সালের নতুন নিয়ম করেছে, এটার মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়, ঠিক আছে। সেগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ওকে, সো যখনই আমাদের প্রোফাইল কেউ হচ্ছে দেখবে বা আমরা যে গিগ আপলোড করব, সেখানেই হচ্ছে যে এইরকম আপনার গিগটা পাবলিশড হয়ে যাবে, এই যে এরকম, ঠিক আছে। এই হচ্ছে আমরা যা যা করেছিলাম সব কিছু এখানে, এই যে এখানে দেখেন প্যাকেজ দেওয়া আছে। সো এখানে খুব সুন্দর করে সব কিছু ডিটেলস দেওয়া আছে। সো আপনি যখন এখান থেকে পাবলিশ করবেন, পাবলিশ করার পরে মানে আগে ভেরিফাই করতে হবে আপনার ফোন নাম্বার দিয়ে। ভেরিফাই করার পরে এটা ভেরিফাই করা খুব ইজি। আপনি যখন ভেরিফাই করবেন, তখন ভেরিফাইতে সিলেক্ট করলে আপনার এই যে এই পেজটা আসবে। আসার পর আপনি এখান থেকে ভেরিফাই ফোন নাম্বার দিবেন, এখান থেকে অ্যাড পার্সোনাল ইনফরমেশন যেগুলো থাকবে এগুলো দিয়ে দিবেন, এবং হচ্ছে আপলোড ইওর আইডি, আপনার পাসপোর্ট বা আপনার হচ্ছে এনআইডি কার্ড এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে পাবলিশ গিগ করলে সুন্দর মতো আপনার যে গিগটা থাকবে এটা পাবলিশড হয়ে যাবে। তাহলে আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে জানাবেন। এবং আপনারা যদি আপনাদের ফাইবার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে না পারেন, সেটা হচ্ছে আমাকে জানাবেন। আমি নেক্সট ক্লাসে ভেরিফাইড যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব বা বানিয়ে দিব। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আসসালামু আলাইকুম।